আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, হাসিনার গোপন চুক্তি বাতিলে ভারতকে চিঠি দিবে বাংলাদেশ। অসম চুক্তি বাতিল করার জন্য আমরা ভারতীয় কর্তৃপক্ষকে চিঠি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার সচিবালয়ে নিজ দপ্তরে এক সংবাদ সম্মেলনে সীমান্ত ইস্যুতে গোপন এসব চুক্তির বিষয়ে কথা বলেছেন তিনি বলেছেন, শেখ হাসিনা ২০১০ সালে অবৈধভাবে ভারতকে সীমান্তের জিরো লাইনে কাঁটাতারের বেড়া নির্মাণের চুক্তি সই করেছিল। আর সেই চুক্তি অনুযায়ী শেখ হাসিনার সময় প্রায় ৩,২৭১ কিলোমিটার বেড়া ভারত দিয়ে দিয়েছে। বাকি আছে মাত্র ৮২৫ কিলোমিটার। এই ৮২৫ কিলোমিটার পথে তারা আবার বেড়া নির্মাণ শুরু করেছে। এটি বর্তমান সরকার বাধা দিয়েছে। ভারত কখনোই এভাবে বেড়া দিতে পারবে না। এরপর জানাবো, বিজিবিকে সাউন্ড গ্রেনেড এবং টিয়ারশেল কেনা ও ব্যবহারের অনুমোদন। অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান রোধে সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল কেনা এবং এগুলো বিজিবিকে ব্যবহারের অনুমোদন দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এদিকে লুৎফুজ্জামান বাবর হাসপাতালে ভর্তি। বুকে ব্যথা নিয়ে গুলশানের ইউনাইটেড হাসপাতালে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ভর্তি হয়েছেন। আজ গুলশানের বাসায় বুকে ব্যথা অনুভব করলে দ্রুত ওই হাসপাতালে ভর্তি করা হয়। জানাবো, সংস্কার না করে নির্বাচন হলে আগের মতোই ত্রুটিপূর্ণ নির্বাচন হবে। বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহির বলেছেন, সংস্কার না করে নির্বাচন হলে আগের মতোই এটি ত্রুটিপূর্ণ নির্বাচন হবে। তাই আগে মৌলিক সংস্কার প্রয়োজন। আজ দুপুরে ঢাকায় সফররত জাতিসংঘের নির্বাচন বিষয়ক প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে এসব কথা জানান তিনি। এদিকে পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারলেই ভোটাধিকার প্রতিষ্ঠা পাবে বললেন সিসি। প্রধান নির্বাচন কমিশনার সিসি নাসির উদ্দিন বলেছেন, ভোটের অধিকার প্রতিষ্ঠার সুযোগ এবার হাতছাড়া হলে ফের কবে হবে সেটা জানা নেই। সঠিক ভোটার তালিকা না করতে পারলে ভোটাধিকার প্রতিষ্ঠা পাবে না। সুতরাং সঠিকভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারলেই ভোটাধিকার প্রতিষ্ঠা হবে। এ কারণে সরকার কাজ করছে বলেও জানান তিনি। এবং সর্বশেষ জানাবো, নবীজিকে নিয়ে কটূক্তি করায় ইরানের জনপ্রিয় গায়কের মৃত্যুদণ্ড। ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে ইরানের জনপ্রিয় গায়ক আমির হুসাইন মাকসুদকে মৃত্যুদণ্ড দিয়েছে দেশটির একটি আদালত। এই গায়ক আমির তাতালো নামেও পরিচিত। স্থানীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদনে সব তথ্য জানানো হয়েছে। খবর ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে বন্ধুরা আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। হাসিনা সব গোপন চুক্তি বাতিলে ভারতকে চিঠি দিবে বাংলাদেশ। অসম চুক্তি বাতিল করার জন্য আমরা ভারতীয় কর্তৃপক্ষকে চিঠি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি বলে জানিয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার সচিবালয়ে নিজ সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে সীমান্ত ইস্যুতে গোপন এই চুক্তির বিষয়ে কথা বলেছেন তিনি। সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেছেন, সীমান্তের শূন্যরেখার ভেতরে অবৈধভাবে কাঁটাতারে বেড়া নির্মাণের জন্য ২০১০ সালে শেখ হাসিনা ভারতের প্রস্তাবে সম্মতি দিয়েছে। পরবর্তী সময়ে ভারত ও বাংলাদেশ এই বিষয়ে ৪টি সমঝোতা স্মারক সই করেছে। তিনি বলেছেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে ৪,১৫৬ কিলোমিটার সীমান্ত এলাকার মধ্যে ৩,২৭১ কিলোমিটার এলাকাতেই ভারত অবৈধভাবে কাঁটাতারের বেড়া তৈরির কাজ শেষ করেছে। ভারত অত্যন্ত গোপনে ২০১০ সালে শুরু করে ২০২৪ সালে শেখ হাসিনার পতনের আগ
মুহূর্ত পর্যন্ত এই বেড়া নির্মাণের কাজ করেছে। সীমান্ত ইস্যুতে ভারতকে অন্যায্য সুবিধা দিয়ে শেখ হাসিনা 4টি চুক্তি করেছিল বলে আমার বাংলাদেশকে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা। তিনি বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের সময় গত কয়েক মাস ভারত চুপ থেকে অবশিষ্ট 885 কিলোমিটার এলাকায় কাঁটাতারে বেড়া নির্মাণের সর্বশক্তি প্রয়োগ করেছে। বিজিবি বাধা দিতে গেলে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ শেখ হাসিনার আমলের চুক্তিগুলোর রেফারেন্স দিচ্ছে। উপদেষ্টা জানান, বাংলাদেশ ও ভারতের যুগ্ম সীমান্ত নির্দেশনাবলী 1975 অনুযায়ী উভয় দেশের শূন্যরেখার 150 গজের মধ্যে প্রতিরক্ষা সংবলিত যে কোনো কাজ সম্পাদনের বিষয়ে সুনির্দিষ্ট নিষেধাজ্ঞা রয়েছে। এছাড়াও উভয় দেশের প্রয়োজনে শূন্যরেখা থেকে 150 গজের মধ্যে যে কোনো উন্নয়নমূলক কাজ করার ক্ষেত্রে একে অপরের সম্মতি নেওয়া বাধ্যবাধকতা রয়েছে। 2010 সালের পর বাংলাদেশ এবং ভারতের মধ্যে বিদ্যমান 4156 কিলোমিটার সীমান্তের মধ্যে 3271 কিলোমিটার এলাকায় ভারত সব নিয়মনীতি লঙ্ঘন করে কাঁটাতারের বেড়া নির্মাণ করে ফেলেছে। এখন বাকি 885 কিলোমিটার এলাকায় কাঁটাতারের বেড়া নির্মাণ ভারত চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমরা এটা কোনোভাবেই করতে দেব না। প্রতিনিয়ত প্রতিটি এলাকায় আমরা নজরদারিতে রেখেছি বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী। বিজিবিকে সাউন্ড গ্রেনেড, টিয়ারশেল কেনা ও ব্যবহারের অনুমোদন। অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান রোধে সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল কেনা এবং ব্যবহারের অনুমতি পেয়েছে বর্ডার গার্ড অব বাংলাদেশ। বিজিবি সোমবার 20 জানুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা পরিষদের বৈঠকে এর অনুমোদন দেওয়া হয়েছে। বিষয়ে ব্রিফিংয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, সীমান্তে সব সময় লেথাল ওয়েপন, প্রাণঘাতী অস্ত্র দেয়া ছিল, তবে বিজিবির কাছে সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নেই। এটি কেনার জন্য অনুমোদন দেওয়া হয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, অনেক সময় প্রশ্ন উঠে বিজিবি কেন টিয়ারশেল মারেনি, সাউন্ড গ্রেনেড মারেনি, এগুলো তো বিজিবির কাছে নেই। এখন আমরা তাদের সেগুলো কেনার অনুমোদন দিয়েছি। খুব তাড়াতাড়ি এসব কেনা হবে। কোন সময় কোন অস্ত্র ব্যবহার করা হবে সেটির বিষয়ে সীমান্ত পরিস্থিতি অনুযায়ী নির্ধারিত হবে জানিয়ে তিনি বলেছেন, বর্তমানে সীমান্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে, বড় ধরনের কোনো সমস্যা নেই। এ সময় এক প্রশ্ন জবাবে তিনি বলেছেন, ভারতের কাছে সাউন্ড গ্রেনেড আছে, তারা এটিকে খারাপভাবে নেয়ার সুযোগ নেই। বাংলাদেশ কিনবে, তারা ব্যবহার করবে, ভারতও আগে থেকেই কিনেছে, সুতরাং এ বিষয়ে তারা কোনো নেগেটিভ ধারণা পোষণ করতে পারবে না বলেও জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী। লুৎফুজ্জামান বাবর হাসপাতালে ভর্তি। বুকে ব্যথা নিয়ে গুলশানের ইউনাইটেড হাসপাতালে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ভর্তি হয়েছেন। রোববার সকালে গুলশানের বাসায় বুকে ব্যথা অনুভব করলে দ্রুত ওই হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর একান্ত সহকারী মির্জা হায়দার আলী এসব কথা জানান। তিনি বলেন, ডাক্তাররা নিবিড় পর্যবেক্ষণে রেখেছে স্যারকে, ওনার ইকো করা হয়েছে, অন্যান্য পরীক্ষাও চলছে। তিনি বলেছেন, সকালে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যার বাবর স্যারকে দেখতে এসেছিলেন। চিকিৎসকদের কাছ থেকে তার শারীরিক অবস্থা সম্পর্কে অবহিত হয়েছেন। ইউনাইটেড হাসপাতালে হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক কায়সার নসরুল্লাহ খানের অধীনে চিকিৎসাধীন আছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। সব মামলা খালাস পাওয়ার পর গত 16 জানুয়ারি দীর্ঘ 17 বছর পর তিনি কারামুক্ত হন। বাবরকে শেখ হাসিনা 10 ট্রাক অস্ত্র মামলায় গ্রেপ্তার করেছিল বলে অভিযোগ করেছে বিএনপির নেতাকর্মীরা। তারা জানিয়েছে, বাবর একজন নির্দোষ লোক, তাকে অবৈধভাবে গ্রেপ্তার করে শেখ হাসিনা ভারতের নির্দেশে বাবরকে এতদিন অন্যায়ভাবে গ্রেপ্তার করে সাজা দিয়ে রেখেছিল। সংস্কার না করে নির্বাচন হলে আগের মতোই ত্রুটিপূর্ণ হবে। বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহির বলেছেন, সংস্কার না করে নির্বাচন হলে আগের মতোই ত্রুটিপূর্ণ নির্বাচন হবে, তাই আগে মৌলিক সংস্কার প্রয়োজন, তারপর নির্বাচন হবে। সোমবার 20 জানুয়ারি দুপুরে ঢাকায় সফররত জাতিসংঘের নির্বাচন বিষয়ক প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সব কথা জানান তিনি। মোহাম্মদ তাহের বলেছেন, প্রতিনিধি দলের সঙ্গে স্বচ্ছ নির্বাচন
নির্বাচন করার জন্য কি করা দরকার সেটা নিয়ে কথা হয়েছে। এ সময় কেয়ারটেকার সরকারের অধীনে নির্বাচন ও সংবিধানের কিছু মৌলিক বিষয় পরিবর্তনের কথা জানান তিনি বলেছেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যেভাবে সংস্কার কার্যক্রম শুরু করেছে, সংস্কার না হলে কোনোভাবেই বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন হবে না। একটি দল এখন নির্বাচন নিয়ে খুব তড়িঘড়ি করছেন। এই মুহূর্তে নির্বাচন হলে দেশে যে বিশৃঙ্খলা রয়েছে সেটি আরও বাড়বে এবং সুষ্ঠুভাবে ভোট হবে না। আগে সংস্কারগুলো সঠিক সময়ে করা হোক, তারপর সংস্কার শেষ হলেই নির্বাচন সঠিক সময় দেয়া হবে এবং নির্বাচন যদি সঠিকভাবে দিতে হয় অবশ্যই সংস্কার করতে হবে। সংস্কার না করলে কখনোই শান্তিপূর্ণ নির্বাচন হবে না, নির্বাচন ত্রুটিপূর্ণই থেকে যাবে। সুতরাং ওই ত্রুটিপূর্ণভাবে কখনোই সুষ্ঠু ভোট মানুষ দিতে পারবে না বলে জানান তিনি।